মাটির নিচে দুর্বলতা যদি কোনো পানির জলসা থাকে তাহলে ভূমিকম্পটা নিচেতে আঘাত করলে পরে মাটি কাঁপে, পানির ভিতর ঢেউ খেলে। ভূমিকম্প হলে বিল্ডিং ঘর ভেঙে যাবে, মানুষ আহত হবে, অনেকে মারাও যাবে। বিল্ডিং ঘর আছে ফাটে যায়, ভেঙে যায়, মানুষ মারা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা বার্তা টিভি অনলাইন থেকে সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলাম ভূমিকম্প হলে তারা কি ধরনের আতঙ্ক মধ্যে থাকে এবং কি করণীয়, তারা কি চিন্তা করে ভূমিকম্প নিয়ে। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কি চিন্তা করে? আমরা তো সাধারণত ভূমিকম্প নিয়ে বা আবহাওয়াবিদ বা ভূমিকম্প বিষয়কদের কথাবার্তা শুনি, তো সাধারণ মানুষ কি চিন্তা করে সেই জিনিসটাও আমাদের জানার ইচ্ছে হলো। সেই লক্ষ্যে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি, জেনেছি ভূমিকম্প হলে কি করতে হবে বা তারা কি চিন্তা করে ভূমিকম্প হলে, বা তাদের মনের মধ্যে কতটুকু আতঙ্ক, সে বিষয় নিয়ে আমরা আজকে জানবো সাধারণ মানুষের কাছে। আমার মনে অনুভূতি হচ্ছে যে ছোটোখাটো ভূমিকম্প হলে পরে হয়তো আপনার জল টল হয়তো এই যে লড়াচড়া করে বা একটু মানে একটু কাঁপে অল্প স্বল্প, তাতে কোনো আতঙ্কের কোনো কারণ নাই। আর যদি বেশি মাত্রা হয়, বাড়ি ঘর দূর ভাঙিয়ে চলে যায়, ক্ষয়ক্ষতি হলে পারে, তখন তো স্বাভাবিক একটু ভয় করবি। এই ঘর বাড়ি কাপা ফেলা দেয়, খুঁটি উঠি ভেঙে যায়, ঘর বাড়ি বসে যায়, কিছু পানি আসছে, গা দেখা যাচ্ছে উতাল পাতাল করে, এইভাবে ঠিক পাওয়া যায় যে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, আর ভূমিকম্প তো ভালো না, জিনিসটা ভালো না, ঘর বাড়ি ভেঙে যায়। এই ভূমিকম্প ভয়াবহ। এই ভূমিকম্প আপনার ক্ষতি কি কি প্রকার হতে পারে? এক আছে মাটির নিচে দুর্বলতা, যদি কোনো পানির জলসা থাকে তাহলে ভূমিকম্পটা নিচেতে আঘাত করলে পরে ওই জায়গাতে আপনার আছে ফাটল ধরে। আর বিষয় আছে যে এই যে বাড়ি ঘরদূর ভাঙার কারণ আছে আপনার যেগুলো বড় বড় বিল্ডিং করতেছে, এসব বড় বড় বিল্ডিং ধরেন যে অনেকেই মজবুত করে হাট করে করতেছে ভূমিকম্প বাঁচার জন্য, কিন্তু আল্লাহর তরফের থেকে যদি যেটা দেয় ওটা তো আপনার আছে কারোরই ঠেকানি ক্ষমতা নাই। এটা আমার মানুষেরও নাই বা কারোর আল্লাহ ছাড়া কারোরই ঠেকানি ক্ষমতা নাই। ওটা হচ্ছে মানুষের পর আল্লাহ অসীম রহমত করে, তাই অনেকটা ক্ষতিগ্রস্ত কম হয় বা বাড়িঘর দূর ভাঙচুর কম হয়। আর এইবার এই যে বড় বড় মালিক কোটিপতি শিল্পপতি এরা যে কাজকাম বা বিল্ডিংগুলি করে, এগুলো তো আমাদের মতো শ্রমিক বা নিরীহ মানুষের জন্য কোনো চিন্তাধারা করে না যে এই বিল্ডিংটা করতেছি, যেখানে বিল্ডিংয়ের মালমাটি বা খরচপাতি অনেক বহুত পরিমাণ লাগে, সে জায়গায় অল্প কিছু খরচ করি তারা বহুতল ভবন তৈরি করে চলে যায়। এই কারণে এই ভূমিকম্পর আঘাত আনলে পরে এইসব বিল্ডিংগুলি ধরেন যে আপনার ক্ষতিগ্রস্ত হয় বা অনেক মানুষ মারা যায়, বিল্ডিং অতি দ্রুত ফাটিয়ে নিচের দিক চলে যায়। ক্ষতি তো হবে, বাড়ি ঘরকে যাবে, অনেক কিছু যাবে, খেত খোঁড়া কম হবে, দিনের সপ্তাহে সব ডুবে যাবে। ভূমিকম্প ধরেন যে মাটি কাঁপে, পানির ভিতর ঢেউ খেলে, মানুষজন বিল্ডিং ক্ষতি হয়, অনেক জিনিস ক্ষতি হয়। আতঙ্ক তো অবশ্যই আছে। আমাদের ধরেন বাংলাদেশে বহুত কিছু ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, বহুত কিছু ক্ষতি হতে পারে। যেরকম ধরেন ঘর বাড়ি ভাঙেছে, আরও দেশে অন্য ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের সমস্যা, এই যেসব বিল্ডিং ঘর আছে ফাটে যায়, ভেঙে যায়, মানুষ মারা যায়, এভাবে বিভিন্ন তো বিভ্রান্ত হয়। এখন আল্লাহ মালিকের গজব এটা হলে আর আমরাই কি দিয়ে ঠেকাবো? ভূমিকম্প হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? ভূমিকম্প হচ্ছে আমি বুঝবো এই যে পানি লড়ে, ঘর বাড়ি লড়ে, বিভিন্নভাবে কিছু বোঝা যায়। এখন ধরেন ভূমিকম্প তো কেবলই আসে না, খ্যাট করে চলে আসে, কেউ বুঝতে পারে না। ঠিক আছে, মানুষের আতঙ্ক যখন বেশি সৃষ্টি হয় তখন হচ্ছে মানুষের ভয় লাগে। ঠিক আছে, মানুষের যার বিল্ডিং বাড়ি তার সমস্যা বেশি হয়। ঠিক আছে, তাছাড়া যার ছোটোখাটো বাড়ি তার সমস্যা কম হয়। ঠিক আছে, বিল্ডিং বাড়ি যারা তারা 5 তলা 10 তলা 20 তলা তার সমস্যা না, এটা তো আমরা আতঙ্কই আছি যে কখন কি হয়ে যেতে পারে, অনেক ক্ষতি হয়ে গেছে। আপনার এটা তো আমরা খুব ভয়, সবাই ভয় আছে যে আমাদের দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। আসসালামু আলাইকুম। ভয়াবহ ভূমিকম্পতে আমাদের দেশ তো ছোট দেশ, বাংলাদেশ তো ছোট দেশ, আর
ছোট দেশ হিসাবে আমাদের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা শহরে যেসব বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 10 তলা, 15 তলা, 20 তলা, 30 তলা, 24 তলা, এইসব একটা ফ্ল্যাটে অনেক লোক থাকে। আমাদেরও ছেলে মেয়ে ঢাকাতে লেখাপড়া করতে যায়, হয়তো বাসা বাড়ি থাকে, ম্যাচে থাকে, এখন এটা আতঙ্ক হতেই পারে। আমার একটা ছেলেতে ঢাকাতে যে ম্যাচে থাকে, যে একটা বিল্ডিং ফসল ধরে, যে ওখানে চাপা লেগে মারা যায়, তা আমার ধরেন সারা জীবনে পরিশ্রম সব বৃথা এবং ধ্বংসর দিকে। এই কারণে ভূমিকম্প, আমাদের দেশের সরকার এই ভূমিকম্প নিয়ে এই যেসব বিল্ডিংগুলি হয় ইঞ্জিনিয়ার মাপে হয় না, অনেক বিল্ডিং ইঞ্জিনিয়ারের বাইরেই হয়ে যায়। যাদের টাকা পয়সা আছে, কোনো গভর্নমেন্ট ক্ষমতায় গেলে পরে টাকা পয়সা দিয়েতে নিজের ইঞ্জিনিয়ার দিয়ে করে, কিন্তু সরকারি কোনো ইঞ্জিনিয়ার ম্যাপ দিয়ে এই বিল্ডিংগুলি করে না।